কি বলবো, বলার ভাষা আমাদের খুব একটা বেশি নেই। আমরা মানে শোকস্তব্ধ এখনো রয়েছি। আজকে ওর জন্মদিন, 6 মাস অতিক্রান্ত হয়েছে, দুটো একই দিনে পড়েছে। অভয়া মানুষের সেবার জন্য নিজের মানে এত আমরা যা শুনেছি ওর ব্যাপারে, উনি সারা মানে মানুষের এখানেও বলুন, সোদপুর সাইডেও বলুন, সব জায়গায় মানুষের সেবার জন্যই নিজের জীবনটাকে ও ইয়ে করতে চেয়েছিল, ব্যতীত করতে চেয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে আজকে ওর সাথে যেটা হয়েছে, ওর এই আকস্মিক মৃত্যুর পরে ওর জন্মদিনে আমাদের মতে মানুষের সেবায় নিজেদের নিয়োগ করা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গিফট যেটা আমরা ওকে দিতে পারি। গিফটও বলবো না, এটাই আমাদের কর্তব্য এখন। ও যে ভিশনটা দেখেছিল, ও যে স্বপ্নটা দেখেছিল, সেটা আমাদেরকে পূর্ণ করতে হবে। সেই জন্য আমরা আজকে এখানে প্রশাসনের কাছে কি বার্তা দেবেন এই অভয়া ক্লিনিকের মাধ্যমে? জনগণের কাছে বার্তা এটাই দেব, ওনার মা বাবা যেরকম ভাবে বলেছেন ওনাদের পাশে থাকতে, আন্দোলনে থাকতে, আমরাও তাই বলছি। ওনার মা বাবা এখনো আন্দোলন করে যেতে চান, তাদের মতে এখনো ন্যায় বিচার আমরা পাইনি। আমরাও তাই মনে করি, পাশে থাকুন, সাথে থাকুন, পথে থাকুন। অভয়া এখনো বিচারহীন। আমরা যতদিন না বিচার পাচ্ছে, যেইভাবে আমরা তখন নেমেছিলাম দলে দলে শয়ে শয়ে রাস্তায়, আজ আবার নাম।